বন্ধুরা, চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 10 সেপ্টেম্বর 2025 বুধবার। তো এই মুহূর্তে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, বাংলাদেশের আকাশে কিন্তু মেঘ রয়েছে। রংপুরের দিকটাতে মেঘ রয়েছে, ময়মনসিংহের দিকটাতে মেঘ রয়েছে, রাজশাহীর দিকটাতে মেঘ রয়েছে, কলকাতার উপরে হালকা মাঝারি মেঘ রয়েছে। তো আমরা একটু বৃষ্টি মধ্যে চলে যাই, দেখে আসি কোথায় বৃষ্টি হবে আগামীকাল এবং আজকে সারাদিনের আবহাওয়াটা। চলুন আমরা একটু দেখে নিই বৃষ্টি মোডে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঢাকার উপরে হালকা বৃষ্টি রয়েছে, মেঘ রয়েছে। কুমিল্লার দিকটাতে মেঘ রয়েছে, কলাপাড়া, বরিশাল, খুলনা, চট্টগ্রাম এই দিকটাতে হালকা মাঝারি মেঘ রয়েছে। মানে এই মুহূর্তে মোটামুটি বৃষ্টি চলছে। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা এবং আমরা আরো যেতে পারছি চট্টগ্রাম মহেশখালীর দিকটাতে, টেকনাফের দিকটাতে এই মুহূর্তে হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে। রাজশাহীর দিকটাতে, মালদার দিকটাতে হালকা মেঘাচ্ছন্ন অবস্থা, ঝিরিঝিরি কোথাও বৃষ্টি এই মুহূর্তে হচ্ছে খুব অল্প পরিমাণে। ময়মনসিংহের দিকটাতেও হালকা মাঝারি মেঘ রয়েছে, রংপুরের দিকটাতেও মেঘ, শিলিগুড়িতেও মেঘ রয়েছে এবং চট্টগ্রাম মহেশখালীর দিকটাতে এই মুহূর্তে মোটামুটি বৃষ্টি হচ্ছে। তো আমরা যদি একটু সন্ধ্যা বিকালের দিকে যাই, বিকাল 4টার দিকে যাই, কোনো পরিবর্তন নেই, একইভাবে থাকবে। যদি আমরা একটু সন্ধ্যা 7টার দিকে যাই, তখন দক্ষিণে একটু পরিষ্কার হবে। উত্তরের দিকটাতে, রংপুরের দিকটাতে বৃষ্টি থাকবে, হালকা মাঝারি বৃষ্টি, শিলিগুড়িতে বৃষ্টি, আলিপুরদুয়ারে বৃষ্টি থাকবে এবং সিলেটের দিকটাতে মেঘাচ্ছন্ন হবে। রাজশাহীর দিকটাতে বৃষ্টি থাকবে, সিংড়া, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা এই দিকটাতে হালকা মাঝারি বৃষ্টি থাকবে। রংপুরের দিকটাতে হালকা মাঝারি বৃষ্টি থাকবে, ঘোড়াঘাটিয়া বৃষ্টি থাকতে পারে হালকা মাঝারি। এদিকে মদন, তারপর বিশারামপুর, বাগমারা এই দিকটাতে হালকা মাঝারি বৃষ্টি থাকতে পারে। তো আমরা যদি একটু সন্ধ্যার দিকটা যাই, রাত 11টা আমরা একটু 10টার আগে দেখে আসি। আটটার দিকে কোনো পরিবর্তন নেই। আমরা যদি 10টার দিকে যাই, হ্যাঁ 10টার দিকে উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি রয়েছে এবং বৃষ্টির পরিমাণটা বাড়বে। যেমন কলকাতার দিক থেকে মালদা, বাংলাদেশের রংপুর, কলকাতা, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, এদিকে রংপুর, ময়মনসিংহ, সিলেট এই দিকটাতে বৃষ্টি থাকবে। কিন্তু চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, কলকাতা এই দিকটাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, কোনো বৃষ্টি থাকবে না। তো আমরা যদি রংপুরের দিকটাতে আরেকটু দেখি, যেমন রংপুর, দিনাজপুর, বালুরঘাট, মালদা, মহাদেবপুর, ঘোড়াঘাট, রংপুর এই দিকটাতে বৃষ্টি থাকবে। পঞ্চগড়ের দিকটা বৃষ্টি থাকবে, ঠাকুরগাঁওয়ের দিকটাতে বৃষ্টি থাকবে, কুচবিহারেও তো বৃষ্টি, হালকা মাঝারি বৃষ্টি থাকবে। হালকা মাঝারি বলতে গেলে ভারী লেভেলের বৃষ্টি থাকবে। বোদাতে বৃষ্টি থাকবে, দেবীগঞ্জে বৃষ্টি থাকবে, ঠাকুরগাঁওয়ে বৃষ্টি থাকবে, পীরগঞ্জে বৃষ্টি থাকবে, কালরোলে বৃষ্টি থাকবে, জলঢাকাতে বৃষ্টি থাকবে, সাইদপুরে বৃষ্টি থাকতে পারে এবং রংপুরে কিন্তু ভারী লেভেলের বৃষ্টি রয়েছে, পীরগঞ্জে ভারী লেভেলের বৃষ্টি, লালমনিরহাটে ভারী লেভেলের বৃষ্টি রয়েছে, দিনহাটাতেও বৃষ্টি রয়েছে, শীতলকুচিতেও বৃষ্টি রয়েছে। তো আমরা যদি একটু বুধবার দিন ভোর রাতের দিকে চলে যাই, রাত 1টার দিকে চলে যাই, 1টার দিকে কিন্তু বৃষ্টি কোনো পরিবর্তন নেই, এই বৃষ্টিটা থাকবেই। যদি আমরা ভোর 4টার দিকে যাই, বৃহস্পতিবার, তাহলে আমরা যেটা দেখবো যে এই বৃষ্টিটা কিন্তু সেমভাবে সারা রাত্রি বৃষ্টিটা চলবে। যদি আমরা আরেকটু ভোরবেলা যাই, যদি আমরা 6টার দিকে যাই, তখন বৃষ্টিটা ময়মনসিংহের দিকটা চলে আসবে, সিলেটে বৃষ্টি থাকবে, তুরাতে বৃষ্টি থাকবে, মালদা বৃষ্টি থাকবে, শিলিগুড়ি, আলিপুরদুয়ার এই দিকটাতে বৃষ্টি থাকবে কাল ভোর 6টা অবধি। তারপর বেলা বাড়ার সাথে সাথে 10টার দিকে বৃষ্টিটা চলে আসবে ময়মনসিংহ, কিন্তু রংপুরের দিকটা, দিনাজপুর, বালুরঘাট, মালদা এই দিকটাতে কিন্তু বৃষ্টিটা বাড়বে। শিরিবাড়িতেও বৃষ্টি কিন্তু থাকবে। তারপর আমরা আরেকটু দেখি, দুপুর 12টার দিকে যাই, হ্যাঁ 12টার দিকে গেলে ময়মনসিংহ কিন্তু ভারী লেভেলের বৃষ্টি রয়েছে। যেমন ময়মনসিংহ, ত্রিশাল, কিশোরগঞ্জ, এদিকে নলদি, এদিকে ত্রিশাল, এদিকে নেত্রকোনা এই দিকটাতে, ফুলপুর এই দিকটাতে কিন্তু ভারী লেভেলের বৃষ্টি থাকবে। বালুকা, ত্রিশাল, কিশোরগঞ্জ, ইটনা, তারপরে এদিকে রয়েছে ফুলপুর, এদিকে নলিতাবাড়ি এই দিকটাতে বৃষ্টি থাকবে ময়মনসিংহের জেলাগুলিতে। তো আমরা বুধবার দিন যদি আমরা বিকাল 5টার দিকে যাই, বিকাল 5টার দিকে যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো বাংলাদেশ আকাশ মোটামুটি পরিষ্কার, কিন্তু সিলেট, ময়মনসিংহ এই দিকটাতে হালকা মাঝারি বৃষ্টি থাকবে, ছিটেফোঁটা বৃষ্টিটা থাকবে। তারপর আমরা রাত 9টার দিকে যদি যাই, 9টার দিকে কিন্তু সিলেটে, ময়মনসিংহে আবার বৃষ্টিটা বাড়বে। উত্তর দিক দিয়ে, যেমন শিলিগুড়ি, আলিপুরদুয়ার বৃষ্টি থাকবে, রংপুরে বৃষ্টি থাকবে, কলায় বৃষ্টি, মালদা বৃষ্টি, রাজশাহী বৃষ্টি থাকবে, ময়মনসিংহে বৃষ্টি থাকবে। ময়মনসিংহ, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, বগুড়া, সিংড়া, রাজশাহী, মহাদেবপুর, বালুরঘাট, এদিকে রয়েছে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কাপাসিয়া, ফরিদপুর, সিলেট, বিশারামপুর, সিলেটের দিকটাতে ভারী লেভেলের বৃষ্টি থাকছে। তারপর আমরা যদি শুক্রবার দিন দেখি, শুক্রবার দিন কিন্তু বৃষ্টি থাকবে। মাঝের কিন্তু 3 থেকে 4 দিন কিন্তু উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিটা থাকবে এবং এই বৃষ্টি ঝেড়ে বন্যাও হয়ে যেতে পারে। যেমন শিলিগুড়ি, আলিপুরদুয়ার, সিলেট, শিলচর এই দিকটাতে বৃষ্টি কিন্তু শুক্রবার অবধি থাকছে। তো আমরা শুক্রবারে কিন্তু পুরো বাংলাদেশে অবস্থা মোটামুটি মেঘলাচ্ছন্ন থাকবে। কলকাতাতে বৃষ্টি, চট্টগ্রামে বৃষ্টি রয়েছে। তো আমরা এই আপডেটগুলো আগামীতে আরো ক্লিয়ার ভাবে দিয়ে দিব।
তো আজকে আমরা যেটা দেখলাম যে আজকে বৃষ্টি আছে রাত 11টার দিক দিয়ে উত্তরবঙ্গে, এবং কালকে ভোর 6টা পর্যন্ত চলবে এই উত্তরবঙ্গের বৃষ্টিটা। আজ রাত 10টার পর থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে। তার আগেও কিন্তু বাংলাদেশের আকাশ মোটামুটি মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে, এবং চট্টগ্রামে তো এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে। তো আমরা একটু তাপমাত্রাটা দেখে আসি। এই মুহূর্তে তাপমাত্রা যদি আমরা দেখি, দুপুর 2টা বুধবার, কিন্তু যেহেতু মেঘাচ্ছন্ন অবস্থা, তো অনেক জায়গায় তাপমাত্রা মোটামুটি কম। রংপুর 30, রাজশাহী 30, ঢাকা 33, কলকাতা 33, চট্টগ্রাম 29, শিলচর 31, এদিকে বাঁকুড়ার 31। এদিকে আমরা আরেকটু যদি দেখি, আমরা এদিকে কুমিল্লাতে দিকটা আমরা একটু দেখি, ভিতরেই থাকবে আজকে তাপমাত্রা। তো আগামীকালকে তাপমাত্রা দুপুর 2টার দিকে আমরা যদি যাই, বৃহস্পতিবার, আগামীকালের তাপমাত্রাটাও আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। 29-30-এর মধ্যে থাকবে, যেহেতু কালকে যেহেতু বৃষ্টি হবে সকালের দিকে, তো তাপমাত্রা বেশি থাকবে না, 29-30-এর মধ্যেই সব জায়গায় থাকবে। তো এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। তো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রতিদিন আবহাওয়ার আপডেট দেখতে আমাদের চ্যানেলে চোখ রাখবেন। ধন্যবাদ সবাইকে।